এটা একটা অ্যাসিড টেস্ট হবে। আর দ্বিতীয় কথা থেকে বাংলাদেশের বোলিং, সেটা আমরা একটা নিউ লুক বোলিং অ্যাটাক নিয়ে গেলাম। এবাদত, খালেদ অ্যান্ড হাসান মাহমুদ। হাসান মাহমুদের ব্যাপারটা হচ্ছে কি, হাসান মাহমুদ কাউন্টিতে খুব ভালো বোলিং করে আসছিল। উই আর লট অফ এক্সপেকটেশন উইথ হিম। প্রবাবলি কাউন্টি ক্রিকেট অ্যান্ড দিস ক্রিকেট ওয়্যার আ বিট ডিফারেন্ট। কাউন্টি প্লেয়ার এবং বাকি দুজন বোলার যে ছিল তাদের মধ্যে এবাদতকে আই ডিডন্ট ফাইন্ড হিম টু বি ইন হিজ রিদম, ফুল রিদম। নট ডিড আই ফাইন্ড খালেদ। সো এই বোলারগুলো হয়তো অস্ট্রেলিয়ার সাথে থাকবে না। দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট বাংলাদেশ উইল বি লুকিং ফরওয়ার্ড, বিকজ ওই সময় তো নাহিদ জানা থাকবে। হ্যাঁ, সো দ্য হোল পেস অ্যাটাক উইল বি ডিফারেন্ট। বাট আপনি যতই পেস অ্যাটাক করেন, if you are bundled out within 150 runs, then no attack is attack. এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো। খুঁজছি নতুন অভিনয় শিল্পী। এবার আমাকে একটা জিনিস জানতে, সেটা থেকে যখন ব্যাটিং তুমি যখন দেখলা, মানে তুমি আমার সাথে ফোনে কথা বলতেছিল যখন তুমি দলটা দেওয়া হলো আর কি, 11টা রান হলো, ইউ আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড নাইম নাই। আসলেই কিন্তু নাইমের ডিসঅ্যাপয়েন্টমেন্টটা থাকা উচিত, বিকজ নাইমের জন্য, কারণ আপনি 7টা ব্যাটসম্যান যদি 140 করেন, 6টা ব্যাটসম্যান 140 করতাম। তাইজুল ভাই কি করছে? পেস ফ্রেন্ডলি উইকেটে 7টা নিয়ে দিছে লোকটা। আমার মনে হয় তাইজুল ভাইয়ের বেস্ট বোলিং পারফরমেন্স তার ক্যারিয়ারে, ওয়ান অফ দ্য বেস্ট। 7 for 130 something, and he was threatening from ball 1 on a seaming wicket. প্রথম বল থেকে উনি 7 টার্ন অ্যান্ড বাউন্স পাইতেছিল। মানে তখনই আমার মনে হচ্ছে শিট, উই মিসড ইট। আমরা এখানে নাইম থাকলে এটা 410-এর জায়গায় অ্যাটলিস্ট 300-এর মতো হতো, তো 100 রান কম হতো। আর প্রত্যেকটা বলার, আতিফ ভাই যাদের নাম বলছে, প্রত্যেকের মোটিভেশন ছিল নিজেদের জায়গা সিকিউর। তো এক টেস্ট দিয়ে প্রত্যেকে নিজেদের উইকেট নেওয়ার চেষ্টা করছে, তারা প্রত্যেকে কেউই পার্টনারশিপ বোলিং করে, রান লিক করছে কিন্তু যে কারণে। আপনি লাস্ট কবে দেখছেন বাংলাদেশ হ্যাজ বিন বোলিং, মানে টেস্টে স্পেশালি পার্টনারশিপ বোলিং জিনিসটা এরকম আমি লাস্ট দেখছি হচ্ছে এরকম, মানে আদিকালের বাংলাদেশি টেস্ট টিমের বোলিং যেমন ছিল এরকম, যে 7-6 করে দিত। সাকিব ভাই একবার ফেমাসলি বলছিল না যে আমি যদি এই উইকেটে, চিটাগাংয়ের এই উইকেটে পেস বলার খেলে আমাদের ইকোনমি হচ্ছে প্রত্যেকে 4.5-5, এটা যদি আমি 15 ওভার বোলিং করে তাহলে প্রথম দিনে আমার টেস্ট ম্যাচ শেষ। সে 2019-এর ওই আফগানিস্তানের টেস্টের কথা, যখন সে সৌম্য সরকারের একমাত্র পেসার হিসেবে খেলা, দ্যাট ওয়াজ হিজ এক্সকিউজ। আজকে ওই মানে আমার এই টেস্টের সময় ওই কথা মনে পড়তেছিল, এরকম রেকলেস বোলিং, এরকম বাউন্ডারি বল। ঠিক আছে, কালকে আমার একজন এক্সপ্লেন করতেছিল যে ট্যাপ অ্যান্ড রান ওরা খুব ভালো খেলছে, প্রেশার বিল্ড হইতে দেয় না, কিন্তু এনাফ বাউন্ডারি বলও তো দিছে না। আপনি ম্যাজিক বলের ওয়েট করছেন, আপনি কনস্ট্যান্টলি চাইছেন যে আমি 3টা দিয়ে 4টার মধ্যে 3টা বল সেট করে পরে বল উইকেট, আপনি ওই 6টা বল করে পরের জনকে হেল্প করার চেষ্টা করেন। তো পার্টনারশিপ বোলিংটা হয় না, প্রত্যেকে তাদের জায়গা নিয়ে ইনসিকিউর ছিল। অ্যান্ড টু বি ফেয়ার, তারা যেহেতু দলের মধ্যে ইন অ্যান্ড আউট সিস্টেমে আছে কিন্তু কনস্ট্যান্টলি টেস্ট ম্যাচ পায় না, তো তাদের মধ্যে এই ইয়াটা ছিল আর কি, সেই ইনসিকিউরিটিটা ছিল যে আমার নিজের ট্যালিটা আর কি আর একটু সমৃদ্ধ, রোলের ক্ল্যারিটির যে ব্যাপারটা ওটা ছিল। আর ইউ রেডি টু বি ফেস অফ টুমরো? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show।